আছে বসে থেকে হাজিরা দিতে পারবে না? সকালে বুঝলে না তাহলে আসতুক না কাজে সাইডে বসে থাকতো। সকালে তুমি যেরকম আমার কাছে কাজ করছো আমি তো কারোর কাছে কাজ করছি না। কি ব্যাপার রে সব রে? কি রে সব বসে কেন 10টা বাজে মশলা মাখাইছিনি কিছু মাখাইছিনি? ইট না এলে কি করে মাখাবে? ইট নাই মশলা মাখিয়ে কি করবো? ইট আসেনি এখনো? এখনো ইট দেয়নি। 10টা বাজে 8টার সময় এসছো কাজে, তো তুমি তো একবার ফোন করতে পারতে যে ইট পরে নি। এখন 10টা 11টা বাজে গেল। ফোন তো করেছো না, তুমি ফোন তুললে না, আমি কি করবো? স্যার ব্রিক বাড়লে স্যার नहीं तो नाइट सोल्टिंग ला ब्रिक बंद दिच्छे हाल रेडी पनेंगे एल्ला हाल रेडी पने बेचिर के साइड ले सोमो करे की दे पत्ते मने आइछे तुम रेडी पनेंगे सर ओके सर तो ठीक আছে ঈদ তো আসবে কিনা ভরসা পাইছে না তা 8 ঘন্টা দেখো দেখে তাহলে চলে যাও মাসা কি বলবার 8 ঘন্টা লাই সারা দিন বসে থাকবো হাজিরি দিতে হবে রীতিমতন এলা তো বসে থেকে হাজিরি দেওয়া যায় না ভাই তো তাহলে পেঠালে কেন আমি কাজের টাইমে জয়েন দিয়ে দিয়েছি হাজিরি দিতে হবে 6টা বাজবে চলে যাবো লে পেঠালে কেন ঠিকাদার করলে বুঝতে পারতে আমাকে রাতে ওনারে ফোন করে বলেছে যে লোক রেডি করবি তো লোক রেডি করে দিয়েছি এবার ঈদ যদি না আসে তাহলে কি বলার আছে বলার কিছু নাই লাগবে আমার হাজিরি দিতে হবে ওসব শুনবো না তুমি কোথা থেকে কি করবে না করবে আমি কি করে বলবো আশ্চর্য মুশকিল তো পাগলামো জুড়ে আছো নাকি এটা পাগলামোর কি আছে বসে থেকে হাজিরা দিতে পারবে না তাহলে সকালে বুঝলে না তাহলে আসতুক না কাজে সাইডে বসে থাকতো সকালে তুমি যেরকম আমার কাছে কাজ করছো আমি তো কারোর কাছে কাজ করছি নাকি আমি কোন গল্প আমাকে ওনারে ফোন করে রাতে 11টার সময় ফোন করেছে যে লোক রেডি করবি 4-5টা গাছনি হবে এবার যদি ইট না পড়ে তো আমি কি করব বলো তো তুমি ওনারকে বুঝো আমি তোমাকে বুঝবো তোমার কাছে কাজ করছি তোমাকে বুঝবো তো তোমরা যেভাবে বলছো আমরা ওনারকে বলতে পারবো বলো তো হ্যাঁ তো বলো কিভাবে হাজিরি দিবে কি দিবে না আমি তোমার কাছ থেকে হাজিরি নেবো কোনো গল্পই চলবে না তুমি কিভাবে দিবে এমন কথা বস থেকে হাজির দিতে পারো বলে তো বস থেকে তাহলে সাইডে পাঠালে কেন সাইডে জয়েন দিয়ে দাও 4-5টা লোক আছে এতগুলো 3টা মিস্ত্রি আছে 2টা লেবার আছে 3টা মিস্ত্রি 2টা লেবার হাজির বসতে দিতে পারবো তোমার কন্টাক্ট করে এসেছে নাকি যে বস থেকে হাজির দিতে হবে তো কন্টাক্ট করো না করো তুমি পাঠালে কেন সাইডে সেটা বলো পাঠালে কেন কাজে আসছি এর মাল যদি ব্যতিক্রম না পড়ে তো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে না তুমি তো সকালে একবার ফোন করে বলে যে সাইডে ইট পড়ে আছে তো ইটই তো পড়ে নি আসে দেখো এলা আমাকে যেভাবে বলেছে আমি তোমাকে সেভাবে বলেছি এবার আইসা তোমরাও যা দেখছো আমিও তা দেখছি ইট পড়েনি এবার 8 ঘন্টার মধ্যে আসবে এখনো তো বলছে আসবে দেখলে তো ফোনে কথা বলনো সামনে বকরাইদ আছে এবার যদি এই মুহূর্তে বসে যায় তাহলে কি করে হবে সেটা বলো ঠিক বকরিদ আছে বুঝতে পারছো তোমার একলাই লস বলো তো আমার লস লয় বকরাইদের টাইমে লোক যদি বসে থাকবে পয়সা কড়ির দরকার নাই বাড়িতে ঠিক আছে ওই করো দেখি যদি বাইচা না হয় ওভার টাইম এটা সেটা করিয়ে হাজিরি দিতে হবে না হলে কিন্তু আর কাজ করব না চলে যাব ব্যাগ গুটেলে চলে যাব হাজিরি হবে না ভাই ও বেকার ফালতু কথা বলে লাভ নাই থাকবো না চলে যাব আজ আমার হিসাব করে দিলাম বাড়ি চলে যাব হ্যাঁ চলে যাব বস থেকে হাজিরি নেবে মানে বাড়িতে কন্টাক্ট করলে এসি সবকে বসতে হাজিরি দিতে হবে এখানে বস থাকবো নাকি সাইড এসে ব্যতিক্রম হতেই পারে বলেছে ওনারে তুমি যেভাবে আমাকে বলে দিছো সেভাবে ওনারকে বলতে পারবো নাকি কাজে জয়েন দিয়ে দিয়েছি কোনো গল্প চলবে না তোমাকে হাজিরি লাগবে তুমি কিভাবে দিবে মনে যে সরকারি চাকরি পেয়েছো আসবে স্কুলে হোক না হোক পয়সা এলে চলে যাবে ঠিকাদাররা মনে হচ্ছে লেবার মিস্ত্রিকে পাগলা চোদা পেয়ে আছে এদিকে রাত দিন খাটাইছে ওটা ঠিক নাই আর 1 ঘন্টা যদি লেট হয়ে যায় তো মাথা ধরে এইছে আরে আচ্ছা তোমরা কি 10 ইট এলে তো বলছে কাজে লাগাবো তো দেরি হলে 1 ঘন্টা এবার যদি না আসে বাই চান্স তাহলে কথা বলা হয়েছে ধরো আইলো না ইট তাহলে কি করা যাবে তাহলে হাজিরা দেওয়া যাবে নাকি আলো না সেটা তোমার ব্যক্তি ব্যাপার কিন্তু যখন আলো না তাহলে সকালে বুলিয়ে হয়তো তাহলে অন্য সাইডে যাওয়া হয়তো তুমি যেমন করে বলছো যে হাজিরি লাগবেই ইট যদি আসে 10টা বাজলো 11টা বাজলো লাগাবো 1 ঘন্টা লস লাভ দেখা যাবে এবার সারাদিন বসে থেকে হাজিরি দেওয়া যাবে কোথায় ঠিকাদার আসে এরকম যে বসে থেকে হাজিরি দিবে বলো কোন ঠিকাদার আসে আমি যাবো কাজের কাছে ফালতু কথা বলার জায়গা পাই না ঠিকাদারি করে দেখো কি জ্বালা বুঝতে পারবে আসসালামু আলাইকুম আমাদের একটা অভিনয় ছিল যাই হোক অভিনয় না বাস্তবে আজকে এইটা আসেনি তো যাই হোক দেখবেন অনেক সাইডে রাজমিস্ত্রি ভাইদের এরকম একটা সমস্যা হয় ঠিকাদারের সাথে তো ঠিকাদার করাটা যে কত কষ্টকর ব্যাপার কত যে কঠিন ব্যাপার তাই এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম দেখবেন অনেক সময় লেবার মিস্ত্রি এরকমভাবে ঠিকাদারের সাথে ঝগড়া করে কিন্তু যারা ঠিকাদারি করে অ্যাকচুয়ালি তারা কি পারবে ওনারের সাথে কথা বলতে রাত্রে ওনার বলেছে ইট চলে এসেছে এবার আমি সেই হিসাবে লোক রেডি করেছি এখন দেখি ইট নাই এবার এগুলো মিস্ত্রির হক ওরা বলবে 5 কথা আমাদেরকে শুনতে হবে এরকম ধরনের কথা বলবে বসে রাখছো সত্যি তাই আমরা গরিব বলে অনেক কিছু সহ্য করতে হয় শুধু ঠিকাদারকে না এই যে লেবার মিস্ত্রিগুলো আজকের ধরেন প্রায় কাজ হবে না এরকম একটা ভাব মানে ইট কখন আসবে বুঝতে পারছি না তো এই যে হাজিরিগুলো সত্যি এগুলো যদি কোম্পানি থেকে দিত কতই না ভালো হতো তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের রাজমিস্ত্রির লাইফে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন